হেলমেট পরা বাধ্যতামূলক, অ্যাকশনে নতুন সরকার। শিলিগুড়ি থেকে হাওড়া, কলকাতা থেকে মালদা, রাস্তায় দেখা গেল পুলিশের তৎপরতা, চলছে মাইকিং। হেলমেট ছাড়া বাইক চালালে প্রথমে আটকে বোঝানো হচ্ছে, এরপরও হেলমেট না পরলে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ। কোনো ছাড় মানুষই যদি সচেতন না হয়, এত অ্যাওয়ারনেস চলতেছে, তাও যদি সচেতন না হয়, কি করার আছে? কিছু করার নাই। এরকমভাবে প্রশাসনিকভাবে তৎপরতা দেখতে পাইনি, কিন্তু নতুন করে সরকার আসার পরেতে আমরা দেখতে পাচ্ছি পুলিশ আজকে আইনের শাসক বলে মনে হচ্ছে। আজকে খুব ভালো লাগছে, কারণ হেলমেটটা পরা বাধ্যতামূলক এই কারণেই প্রত্যেকটা বাড়ির যারা প্রত্যেকটা মানুষের পরিবারটা যাতে সুরক্ষিত থাকে। হেলমেট বাধ্যতামূলক, কেন আপনি হেলমেট পরেননি? এটা দেখিনি, চলে এসেছি একটু মায়ের বাড়ি যাবো বলে তাড়াতাড়ি। তাহলে পুলিশের প্রশ্ন নিয়ে কি বলবেন? পুলিশ তো ঠিক কাজ করছে। ঠিক করছে, তাহলে এরপর থেকে কি হেলমেট পরে আসবেন? অবশ্যই। আমার মনে হয় মানুষ আইন মানতে চায়। কিছু কিছু লোক, নেতা, তারা তাদেরকে আইন না মানার জন্য উৎসাহ দেয় এবং এটা বোঝাবার চেষ্টা করছে যে আমি তোমার সঙ্গে আছি। আর এটা মানুষের অভ্যাস হয়ে যায়, তারা ভাবে আমাকে অনেক কিছু করতে, তাতে কোনো লাভ হয় না। আর সেই জন্য সমাজের লোকেরা নিজের থেকেই মানবে, আমরা আশা করি। সব দিক দিয়ে ভালো, নিজের জন্য প্রথম ভালো, আর তারপর আইন শৃঙ্খলার জন্য ভালো। শহর পরিষ্কার করতে এবার নতুন উদ্যোগ, বিজেপি সরকারের নতুন অ্যাপ আনতে চলেছে রাজ্য। রাস্তায় যেখানে আবর্জনা, ফোনের ছবি তুলে জিও ট্যাগিং করে সেই অ্যাপে দিলেই হবে। 1 থেকে 2 ঘন্টার মধ্যেই সেই আবর্জনা সাফ করে দেবে পুরসভা, জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জিও ট্যাগিং করা হবে সারা পশ্চিমবঙ্গে। যেখানে যেখানে ময়লা পড়ে আছে, ফোনের মধ্যে ওই অ্যাপ ডাউনলোড করে জিও ট্যাগিং করে আপনি পাঠিয়ে দেবেন যেখানে ময়লা রয়েছে, এবং উইদিন 1 hour to 2 hours সেই ময়লা পরিষ্কার করা হবে। কোথাও পশ্চিমবঙ্গে যে আমরা দেখে এসেছি 15 বছর, আজকে কলকাতার এত সুন্দরী কলকাতা, সেই কলকাতাকে ময়লা এবং চূড়ান্ত নোংরাভাবে ড্রেন পরিষ্কার হয় না, সেগুলো নিয়েও আরবান ডেভেলপমেন্ট দপ্তরের সাথে গতকাল আমার মিটিং হয়েছে। সেগুলো তো সমস্ত হবেই, কিন্তু ইমিডিয়েটলি এই অ্যাপ চালু করা, যেখানে সাধারণ মানুষ জিও ট্যাগিংয়ের মাধ্যমে জানিয়ে দিতে পারবে কোথায় ময়লা রয়েছে, এবং ডিপার্টমেন্ট বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন গিয়ে সেই ময়লা পরিষ্কার করে আসবে।